নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারেন বা ইভিনিং স্ন্যাক্স বলতে পারেন বা আপনারা অফিসেও বিকেলবেলার জন্য নিয়ে যেতে পারেন, যা ভীষণ হেলদি একটি খাবার। দেখুন, তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ছোলা, যেটা এমনি নর্মাল কাঁচা ছোলা, সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে ভেজানো ছোলা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি। দুঃখিত, পেঁয়াজটা আমার প্লেটে ছিল না, আমি সেটা নিয়ে এসেছি। দেখুন, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, একটা গোটা লেবু আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, যেটা আমি এবার এখানে সম্পূর্ণটা রেডি করব। দেখুন, এবারে এই ছোলাটার মধ্যে আমি ভেজানো ছোলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এগুলো সবই উপকরণ একে একে দিয়ে দেব। দেখুন, সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুসারে একটু নুন। দিয়ে দেবো ঠিক এইটুকুনি পরিমাণে সর্ষের তেল। এখানে খুব বেশি তেল আমি দেব না, ঠিক এইটুকুই দেব। দিয়ে দেব এইটুকুনি এখানে গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি গোলমরিচের গুঁড়ো পছন্দ না করেন তাহলে এটা নাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেব সমস্ত লেবুর রসটা চিপে। এখানে আপনারা যেই পরিমাণে টক খেতে পছন্দ করেন সেই পরিমাণেই এখানে দেবেন। আমার একটু টকটা খেতে বেশি ভালো লাগে বলে আমি একটু বেশিই দিচ্ছি। এখানে আর কোনো কিছুর ব্যবহার করব না। এটা আপনারা অফিসের যে কোনো কিছুতে নিয়ে যেতে পারেন। যেমন আপনারা বিকেলবেলা খেতে চাইছেন, তাহলে আপনারা এখানে নুনটা মেশাবেন না, বাকি সব কিছু দিয়ে নিয়ে যাবেন। নুনটা আলাদা কিছুতে করে নিয়ে গিয়ে আপনারা সেখানে মাখিয়ে খেতে পারবেন। দেখুন, সম্পূর্ণ একটি খাবার রেডি হয়ে গেল। শুধু এইটুকুনি সময় লাগে, এটা খুব বেশি সময় লাগে না। আজকের আমার দেখানো খাবারটি খুবই অল্প সময়ে হয়ে যায় এবং এটা ভীষণ হেলদি একটি খাবার। অনেকেরই হয়তো বাড়িতে আপনারা তৈরি করে খান, তবুও আমি আমার চ্যানেলে একবার দেখিয়ে দিলাম। এই সময় অবশ্যই আপনারা নুনের পরিমাণটা একটু দেখে নেবেন। এবারে আমি সম্পূর্ণ প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, সম্পূর্ণ রেডি হয়ে গেছে আজকের এই প্রোটিন স্যালাড, বা আপনারা বলতে পারেন এটা বিকেলের ইভিনিং স্ন্যাক্স যেটা বলা হয় সেটা। এখানে আপনারা চাইলে বাদাম বা চানাচুরেরও ব্যবহার করতে পারেন। এখন গরমের সময়, সেই কারণে আমি ওর সমস্ত কিছু ব্যবহার করলাম না। আমি এভাবে হালকাই বানালাম। এটা আপনারা মুড়ির সাথেও খেতে পারবেন আর ভীষণ হেলদি এবং সুস্বাদুও খেতে হয়। দেখুন, কত সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও এটি ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আশা করব আপনারা সকলেই আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকবেন এবং আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সকলেই গরমে একটু বেশি করে শরবত জল পান করুন এবং রোদ্দুরে কম বের হন। সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আমার তরফ থেকে আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।